বাবা, হুম? তুমি আমাকে অনেক ঘৃণা করো না? কি বললি? না মানে আমি তোমার অনেক সম্মান নষ্ট করেছি। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হচ্ছে। মা, তুই রেজাল্ট খারাপ করেছিস। সমাজে তো আমার একটা সম্মান আছে, তাই না? দে প্লেটটা দে। নেই। কানা, মা, তুই রেজাল্ট খারাপ করেছিস। সমাজে তো আমার একটা সম্মান আছে, তাই না? তোর কারণে আমি সবার কাছে ছোট হয়ে গেলাম। সারাটা দিন থাকিস ইন্টারনেট, ফেসবুক আর নেটফ্লিক্স নিয়ে। এখন থেকে সবার চলবে না। আজ থেকে তুই আমার সাথে অফিসে যাবি। আমি যতক্ষণ অফিসে থাকবো আমার রুমে বসে পড়বি, ঠিক আছে? কি হলো, ঠিক আছে? তোমার কারণে মেয়েটা রেজাল্ট খারাপ করেছে। আশ্চর্য, আমি কি করেছি? তুমি কি করেছো মানে? তুমি মেয়েদের শাসন করো না, আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলেছো। রেজাল্টের অবস্থা দেখলে তো। তুমি আমাকে অনেক ঘৃণা করো না? কি বললি? না মানে আমি তোমার অনেক সম্মান নষ্ট করেছি। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হচ্ছে। কই না তো, মনে পড়ছে না। বাবা, শোন, মেয়েদের যে কোনো ইনসিডেন্ট বাবাদের ভুলে যাওয়াটাই হচ্ছে মেয়ের জন্য সবচেয়ে বড় কমপ্লিমেন্ট, গিফট। তাই ভুলে গিয়েছে। আর ভুলে গেলেই পরের দিনগুলো, মানে প্রতিটি দিন অনেক সুন্দর করে নতুন করে শুরু করা যায়। তুই তাই করবি। বাবা, বাবা আমাকে এখানেই নামিয়ে দিস। আরে এখানে কেন, ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিই। না বাবা, আমি এখান থেকে কিছু ফটোকপি করে ভার্সিটি চলে যাব। আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এই নাজমুল একটু বাদিকে রাখো তো। এই পেছনে দেখে নামিস।